This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার মাস্তানি, গলা টিপে মারধর, ঘুষি, ধাক্কা, যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি ভাইরাল হয়েছে। মারধরে অভিযুক্ত কাঁথি মৎস্য ইউনিয়নের নেতা এবং কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, এমনটা বিজেপির দাবি। আর এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা বা কাঁথি তৃণমূল নেতৃত্বের কেউই। আমিন সোহেল এবং তার ছায়াসঙ্গীরা এই ঘটনাটি ঘটেছে বলে বিজেপির অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে দলটা তো কাটমানিখোর আর সমাজ বিরোধীদের নিয়ে তৈরি। তৃণমূল দলের তো এটাই কালচার, রাস্তায় বেরিয়ে দাদাগিরি করা, মস্তানি করা, মুখের ভাষা। আরে আপনারা সমাজ বিরোধীর থেকেও ঘৃণ্য। আপনারা যেভাবে মস্তানি করছেন, যেভাবে দাদাগিরি করছেন, যেভাবে মারছেন, এ তো গলা টিপে ধরে যেভাবে আক্রমণ করছেন, এ তো খুনের চেষ্টা মনে হচ্ছে। আপনাদের এই হচ্ছে আপনাদের আচরণ, এই হচ্ছে তৃণমূলের পরিচয়, এই হচ্ছে তৃণমূলের নেতাদের স্বরূপ। এরাই হচ্ছে কাঁথির তৃণমূলের নেতা। ধিক্কার জানাই আপনাদের। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আত্মসমর্পণ করলেন না রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টে আপিল করেও কোনো লাভ হয়নি। গতকালের মধ্যে বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। নিজের বিপদ বাড়ালেন কি তাহলে প্রশান্ত? গত বছর 30শে অক্টোবর নিউটাউন থেকে উদ্ধার হয় মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। তদন্তে নেমে এখনো পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেফতার করে। তবে অধরাই থেকে গিয়েছেন মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। এখন প্রশ্ন, তিনি কোথায় আছেন? একজন সরকারি কর্মচারী, ডব্লিউবিসির অফিসার, তিনি কি করে কোর্টকে অমান্য করতে পারেন? রাজ্য সরকারের দায়িত্ব সেরকম কর্মচারীকে কোর্টের হাতে সঁপে দেওয়া। তাহলে মনে করতে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আছে, মুখ্যমন্ত্রী নিজে আছে। আসানসোলে লোহা ব্যবসায়ীর রহস্য মৃত্যু। বাড়ির সামনে রাস্তার উপর লোহা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করে হীরাপুর থানার পুলিশ। গুলি করে তাকে খুন করা হয়েছে এমনটা স্থানীয়দের অনুমান। আসানসোলের 80 নম্বর ওয়ার্ডের করিম ডাঙ্গালের ঘটনায় মৃত সবরুদ্দিনের মাথায় এবং নাকে রক্ত ছিল। কিভাবে মৃত্যু, তদন্তে হীরাপুর থানার পুলিশ। जा रहे थे फजर का नमाज पढ़ने के लिए और शायद उनसे झड़प हुआ और आसपास के लोगों का कहना था कि गोली भी चली है। और उसी दरम्यान उनके परिवार के जो मोहल्ले के लोग हैं उन्होंने पहुँचे, तब तक उनको लेके आया गया हॉस्पिटल और यहाँ डॉक्टर ने डेट क्लियर कर दी। क्या करते थे? वो एक बिजनेसमैन है, उनका कारोबार है लोहा का, स्टील स्ट्रक्चर का। अच्छा, स्पॉट में शायद पिस्तौल भी मिला है। हाँ मिला है। तो लोगों पाड़ा का लोग हैं, उनको मालूम है, उन लोगों को चाहिए मालूम है ना कि मिला है। गिरा हुआ है, लेकिन हम लोग देखा नहीं कहाँ लगा, क्या हुआ। लेकिन वहाँ सामान भी गिरा और हम लोग देखा नहीं। लेकिन उठा के भी हम लोग नहीं देखा, पलटी भी नहीं किया। इसलिए कौन गया? उसके घर का फैमिली।